প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ তোমাদের জন্য রয়েছে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন। আজকে আমরা পড়ব অনুশীলনী 2.2 এর 14 নং প্রশ্নের সমাধান। প্রশ্নটি হচ্ছে, যদি f of x equal to x cube minus 6x square plus 11x minus 6 হয়, তবে x এর কোন মানের জন্য f of x equal to 0 হবে। এর সমাধান করব। আমরা লিখব সমাধান, দেওয়া মানটি লিখব, দেওয়া আছে f of x equal to x cube minus 6x square plus 11x minus 6। এটি হচ্ছে ফাংশন অফ x। এখন বলা হয়েছে x এর কোন মানের জন্য f of x equal to 0 হবে, অর্থাৎ ফাংশন অফ x এর মান 0 হবে। এটি হচ্ছে শর্ত। তো শর্ত মতে আমরা লিখতে পারি, যেহেতু f of x equal to এত, তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে লিখতে পারি। প্রশ্ন মতে লিখি, প্রশ্ন মতে বলা হয়েছে f of x equal to 0, তাহলে f of x এর মান সমান 0 হবে। অতএব আমরা লিখতে পারি f of x এর মানটি হচ্ছে এটি। তাহলে লিখব x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে সমাধান করে আমরা x এর মান বের করে নিব। এটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করি। এটিকে a মাইনাস b হোল কিউবের সূত্রের আকার হবে বলে মনে হচ্ছে। a কিউব a মাইনাস b হোল কিউবের সূত্রটি হচ্ছে a মাইনাস b হোল কিউব। এর সূত্রটি আমরা জানি, a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। এখানে আমরা লক্ষ্য করি এই সূত্রের আকারে এই রাশিটি রয়েছে, a কিউব মাইনাস, এটিকে 3a স্কোয়ার b লেখা যেতে পারে, প্লাস এটিকে 3ab স্কোয়ার লেখা যেতে পারে, মাইনাস এটিকে b কিউব আকারে লেখা যেতে পারে। তাহলে এই আকারে আমরা তৈরি করার চেষ্টা করব সেই রাশিটিকে। আমরা লিখব a কিউব আকার করতে গেলে আমরা লিখতে পারি x হোল কিউব, a কিউব মাইনাস ফর্মুলা 3, a হচ্ছে এটি x, b স্কোয়ার মানে x স্কোয়ার, 3 স্কোয়ার b কত লিখলে 6x স্কোয়ার হয় আমাকে বিবেচনা করতে হবে। এখানে 3 কে 2 দ্বারা গুণ করলে 3 দ্বিগুণে 6 হয়, তাহলে সূত্রের আকারে তৈরি করতে গিয়ে b এর মানটি হচ্ছে 2। এখন আমরা লিখব প্লাস ফর্মুলার প্লাস 3ab স্কোয়ার, 3a হচ্ছে x, b স্কোয়ার হচ্ছে 2 স্কোয়ার। আমরা লক্ষ্য করি এখানে এটিকে ভাঙলে 11x হয় কিনা। 2 এর স্কোয়ার 4, 3 4 12, 12x। এখানে আছে 11x, বেশি হয়ে যাচ্ছে। অতিরিক্ত অংশটুকু আমরা মাইনাস করে দেব পরবর্তীতে। আগে সূত্রের আকার তৈরি করি, 3ab স্কোয়ার হয়ে গেছে মাইনাস b কিউব, মাইনাস b কিউব মানে b হচ্ছে 2 কিউব। এখন আমরা দেখব অতিরিক্ত সূত্রের আকার তৈরি করতে গিয়ে অতিরিক্ত আমরা কি লিখেছি। এখানে হয়েছে 12x, আছে 11x, একটি x কে মাইনাস করতে হবে, মাইনাস x, তখন 12x থেকে x চলে গেলে 11x থাকবে। এখানে হয়ে গেছে 2 কিউব, 2 কিউব সমান হচ্ছে 8, মাইনাস 8, এখানে আছে মাইনাস 6, মাইনাস 2 বেশি লিখে ফেলছি, তাহলে এখানে প্লাস 2 দিলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে মাইনাস 6 থাকবে। 8 থেকে 2 চলে গেলে 6, মাইনাস 6 থাকবে, ইকুয়াল টু 0।
এটি রাফ অংশ আমরা লিখলাম। এটি হচ্ছে মূল অঙ্ক, বা এই অংশটুকুকে আমরা a মাইনাস বি হোল কিউবে আকারে নিতে পারি। a হচ্ছে x মাইনাস b হচ্ছে 2, তাহলে হবে x মাইনাস 2 হোল কিউব। এই অংশটুকু, এটিকে আমরা পাশে লিখব, মাইনাস কমন নিচ্ছি, তাহলে হবে x মাইনাসে প্লাসে মাইনাস 2 ইকুয়াল টু 0। বা এখানে লক্ষ্য করি এটি হচ্ছে x মাইনাস 2 এর পদ, এটি এখানেও আছে x মাইনাস 2 এর পদ। এখান থেকে আমরা x মাইনাস 2 কমন নিতে পারি। x মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কমন নিচ্ছি। এখানে যেহেতু পাওয়ার 3, একটি x মাইনাস 2 কমন নিলে থাকবে x মাইনাস 2 পাওয়ার 2। এখানে x মাইনাস 2 পদ থেকে x মাইনাস 2 পদ কমন নিয়ে গেলে থাকবে 1। সমান সমান পদ থাকলে কমন গেলে 1 থাকে, ইকুয়াল টু 0। সেকেন্ড ব্র্যাকেট শেষ করে আমরা ইকুয়াল টু 0 লিখব। এখন আমরা লক্ষ্য করি এটি x মাইনাস 2, সেকেন্ড ব্র্যাকেটের ভেতর যে রাশিটি আছে সেটি একটি সূত্রের আকার হচ্ছে। এটিকে a ধরলে a স্কোয়ার মাইনাস 1 এর উপর স্কোয়ার দিতে পারা যায়, তাহলে হবে b স্কোয়ার। আমরা সূত্র জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। সূত্র a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর সূত্রটি হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে বন্ধনীর ভিতরে এই সূত্রটির প্রয়োগ করতে পারি, a স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে b স্কোয়ার। এখানে a হচ্ছে x মাইনাস 2, b হচ্ছে 1, তাহলে আমরা লিখতে পারি a প্লাস b অর্থাৎ x মাইনাস 2 a প্লাস b হচ্ছে 1, লিখতে পারি 1 a প্লাস b ইন্টু a মাইনাস b, a হচ্ছে আবার x মাইনাস 2 মাইনাস b মানে মাইনাস 1 ইকুয়াল টু 0। বা একটু কাজ করে নিতে পারি, x মাইনাস 2 প্লাসে মাইনাসে মাইনাস, 2 থেকে 1 চলে গেলে 1 চিহ্ন বড়টির মাইনাস 1 হবে, x মাইনাস 1, 2 থেকে 1 চলে গেলে 1 চিহ্ন হবে বড়টির মাইনাস 1। এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়, x ঠিক থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস, 2 আর 1 যোগ করলে 3, চিহ্ন মাইনাস থাকবে যেহেতু দুটির চিহ্নই মাইনাস, যোগফল হবে 3 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা x এর 3টি মান বের করতে পারি, যেহেতু 3টি উৎপাদকের গুণফল 0, অতএব আমরা লিখতে পারি x মাইনাস 2 ইকুয়াল টু 0। প্রত্যেকটি উপাদানের মান 0 হতে পারে, x মাইনাস 2 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 3 ইকুয়াল টু 0। অতএব এখান থেকে আমরা x এর 3টি মান পেতে পারি। মাইনাস 2 ডান দিকে চলে গেলে x ইকুয়াল টু 2 হবে, অথবা এখানে মাইনাস 1 ডান দিকে চলে গেলে x ইকুয়াল টু প্লাস 1 হবে, অথবা x ইকুয়াল টু মাইনাস 3 ডান দিকে চলে গেলে প্লাস 3 হবে। x এর 3টি মান। উত্তর নির্ণেয় মান x ইকুয়াল টু 2 অথবা 1 অথবা 3 হতে পারে, এটি আনসার।